হে গাইজ, আজকের ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হাসি আর বিনোদন নিয়ে, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আমি এমনিতেই ভিডিও করতে লজ্জা পাচ্ছি, এমনিতে আরো সবাই আমার দিকে হাতির চোখ দিয়ে তাকিয়ে আছে। এদিকে আমি বিমানে গতিতে লঞ্চের পিছনের দিকে যাচ্ছি। শিশু মুরব্বী কার সাথে জানি কথা বলছে, খুবই চিন্তিত অবস্থায় দেখা যাচ্ছে। আর এদিকে যাইতে যাইতে আমি দেখতে পাচ্ছি এক হকার মামা নারকেলের ক্যাচ দিয়ে ইঁদুরের বিচি দিয়ে কি যেন বিক্রি করতেছে, যা দেখতে ভালোই লাগে এবং খাইতেও সুস্বাদু। তা আমি নিয়ে নিলাম। মিরপুরের রিয়া বেগমের সিয়া যা খেতে খুবই স্বাদ এবং অসুন্দর। খাওয়ার পর 3 বেলা ওয়াশরুমে না গিয়ে আমি ছাদের ফুটে গেলাম। বৃদ্ধ শিশু লোক কানে না শুনতে পেয়ে মোবাইলটা দাঁড় করে দিয়ে কার সাথে যেন কথা বলতেছে। যাই হোক, আমরা এদিক থেকে সামনের দিকে চলে যাচ্ছি। বন্ধুরা, আমার জন্য আজকের দিনটা হলো এক ঐতিহাসিক মুহূর্ত। আমি যাচ্ছি সদরঘাট থেকে গ্রামের বাড়িতে। সদরঘাট আসলে নতুন এক অভিজ্ঞতার মাঝে গা শিরে উঠছে, কিন্তু চ্যালেঞ্জ ছাড়া তো জীবন চলে না, তাই না? রূপকথা গল্পের মতো সবারই জীবনে সুখ দুঃখের একটা কাহিনী থাকে। এমনটা আমার জীবনে বহুবার ঘটেছে। যদি আপনাদের জীবনে ঘটে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন। সময় থাকতে আমরা সময়কে মূল্য দেই না, তাই বলছি সবাই আমরা সময়কে মূল্য দেই, দেখবেন জীবনে সফলতা অবশ্যই আসবে। আর হ্যাঁ, সবাই মনে রাখবেন, বেঈমান আর প্রতারকের পাল্লায় কখনো পড়বেন না। সদরঘাট আসলে চোর বাটপার ও ছিনতাইকারীর একটু আলামত একটু বেশি থাকে। যাতায়াত পথে সবাই একটু সতর্ক নিয়ে চলাফেরা করবেন। লঞ্চের সামনে আসতে দেখে এখানে এক ভদ্রলোক কার সাথে যেন কথা বলছে ফোনে। এই পরিস্থিতিতে এক ভদ্রলোক নামাজ পড়তেছে। উনি সব পরিস্থিতিতে আল্লাহকে বলেন নাই, যে যার মতো করে কাজ করতেছে। সদরঘাট আসলে আপনারা এরকম দোকানদার অনেক দেখতে পারবেন, যাদের ব্যবহার দেখলে আপনি নদীর তলদেশ থেকে আবার উঠে পড়েন না। তা হাতির মাঝে বিলের দুধের রুটি নিয়ে একটি পিঁপড়া ভেসে আসছে। পিঁপড়া থেকে বেশে দানবের মতো মানুষ লঞ্চে উঠতেছে। আপনারা যদি বিলের দুধের রুটি কিনেন তাহলে সবাই ডেটটা দেখে নেবেন। এখানে এক আন্টি বিরিয়ানি বিক্রি করতেছে, খুবই পদ্মাশীল এবং তার ব্যবহার অনেক সুন্দর। কারণ তার কাছ থেকে আমি একটা বিরিয়ানি নিয়েছি, তার ব্যবহার শুনে অনেকটাই ভালো লাগলো। এতক্ষণ তো মজা করলাম, কিন্তু এবার দেখুন আসল সৌন্দর্য। লঞ্চের ছাদের উপর থেকে দাঁড়িয়ে যে নদীর শীতল বাতাসের অনুভব করা, এই দৃশ্যটা দেখে কেমন জানে মনটা অনেক শান্ত হয়ে যায়। আসলে জীবনে ছোট ছোট আনন্দ মুহূর্তগুলো এভাবে লুকিয়ে যায়। সবাই একটু সৌন্দর্য উপভোগ করি। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই আমার সাথে পুরো ভিডিওটা উপভোগ করছেন। এই অভিজ্ঞতা আমার কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে। জীবনের পথে আরো অনেক সুন্দর এমন মুহূর্ত আছে, তাই নতুন কিছু করার চেষ্টা করুন, হাসতে থাকুন আর জীবন উপভোগ করুন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।